অভিশাপ। রাত তখন গভীর, চারপাশ নিস্তব্ধ, শুধু জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঘরের মেঝেতে পড়ে আছে। সুব্রতা বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়েছিল। আজ রাতেও সে ঘুমাতে পারছে না। বছরখানেক আগে এই পুরনো জমিদার বাড়িতে আসার পর থেকেই তার জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করেছে। প্রথমে সে ভেবেছিল কাকতালীয় কিছু হবে, কিন্তু দিনে দিনে ব্যাপারটা ভয়ঙ্কর হয়ে উঠল। মাঝরাতে কানে ভেসে আসে কারো কান্নার শব্দ, দেওয়ালে ছায়া নড়াচড়া করে, কখনো কখনো মনে হয় কেউ যেন তার ঘাড়ের কাছে ফিসফিস করে কিছু বলছে। বাড়ির পুরনো কেয়ারটেকার হরিপদ কাকু একদিন চাপা স্বরে বলেছিলেন, মাসিমা, এ বাড়িতে নিশীথ বাবুর আত্মা এখনো ঘুরে বেড়ায়। উনি অনেক অন্যায় করেছিলেন, তাই শান্তি পাননি। সুব্রতা ভূতের কথা বিশ্বাস করত না, কিন্তু ঘটনাগুলোকে অস্বীকারও করতে পারছিল না। আজও সেই পরিচিত শীতল বাতাস ঘরের ভেতর দিয়ে বয়ে গেল। হঠাৎ করেই দরজার পাল্লা কেঁপে উঠল। সুব্রতা চমকে উঠে বিছানায় বসে পড়ল। এবার একটা ফিসফিসে আওয়াজ শুনতে পেল সে। আমাকে মুক্তি দাও। সুব্রতার গা শিউরে উঠল। কাপা কাপা গলায় বলল, কে তুমি? কোনো উত্তর এল না। কিন্তু জানালার পর্দা উড়ে গেল, একটা পুরনো কাগজ এসে পড়ল তার পায়ের কাছে। কাগজটা তুলে নিয়ে পড়তে শুরু করল সুব্রতা। তাতে লেখা ছিল, আমি নিশীথ, এই বাড়ির শেষ জমিদার। অন্যায়ের বোঝা বয়ে মরেছি। আমার অভিশাপ আজও এই বাড়ির ঘরে ঘরে ঘুরে বেড়ায়। যদি মুক্তি দিতে চাও, তবে বাড়ির পুরনো কুয়োর নিচে লুকিয়ে রাখা সেই সত্যকে প্রকাশ করো। সুব্রতার হাত থেকে কাগজটা পড়ে গেল। বাড়ির পুরনো কুয়ো। সে জানত, বাড়ির পেছনে একটা বন্ধ কুয়ো আছে, যেখানে কোনোদিন কেউ যেতে সাহস করে না। নিশীথের মুক্তি কি সেই কুয়োর গোপন সত্যের মধ্যেই লুকিয়ে? সুব্রতা সিদ্ধান্ত নিল,